ক্ষমতার আস্বাদ মানুষকে বদলে দেয়, আর সংগ্রামের জেদ মানুষকে গড়ে তোলে। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। এই ভিডিওটি শুধু যারা রাজনীতি করতে চান তাদের জন্যই, এবং আপনি যদি নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান বা আমাদের দেশ ভারতকে একটি ডেভেলপড নেশন হিসাবে দেখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলেন আজ গভীরভাবে এই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আশা করছি যারা আমাদের ভিডিও ফলো করছেন, বিভিন্ন সিরিজ কন্টিনিউ যারা দেখছেন, তাদের জন্য ধন্যবাদ। এবং যারা রাজনীতি করতে চায় তাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন, প্রত্যেকটা সেশন। কারণ যে এই সেশনগুলো আপনি যদি দেখেন এবং শুনেন, তো 100% আমি বলবো আপনার রাজনৈতিক ক্যাপাবিলিটি ভীষণ বাড়বে। ওকে, চলুন শুরু করি। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে যে কারো আসল চরিত্র যদি জানতে চাও তবে তাকে ক্ষমতা দিয়ে দেখো, তাইলে আপনি তার চরিত্র 100% জানতে পারবেন। ক্ষমতা হাতে পাওয়ার পর অনেক চেনা মানুষই অচেনা হয়ে যান, কিন্তু আশা করছি আপনারা নিজে দেখে হবেন সমাজের মধ্যে। কিন্তু রাজনীতির গ্রাউন্ড রিয়ালিটি এবং ইতিহাসের পাতা উল্টালে একটা পরম সত্য সামনে কিন্তু আসে, যে হলো আপনার ক্ষমতার আস্বাদ বা ক্ষমতার স্বাদ মানুষকে কিন্তু বদলে দেয়, আর সংগ্রামের জেদ মানুষকে গড়ে তোলে। এটা কিন্তু মনে রাখবেন। কেন আমি এই কথাটি বলছি, কারণটা কি? কারণ ক্ষমতা হলো একটা নেশার মতো। যখন একজন নেতা ক্ষমতার চেয়ারে বসেন, তখন তার চারপাশে স্তাবকদের ভিড় জমে যায়, যারা প্রশংসা করে তাদের ভিড় জমে যায়। চারিদিকে এই কৃত্রিম প্রশংসা আর সুযোগ সুবিধা যে স্বাদ, অনেক সময় নেতার বাস্তব বোধ কেড়ে নেই। রিয়েল ফ্যাক্টটাই সে বুঝতেই পারে না। তিনি অহংকারী হয়ে ওঠেন, নিজের শিকড় আর সাধারণ মানুষের ভুল বা সাধারণ মানুষকে সে একেবারে ভুলে যান। ক্ষমতা মানুষকে ক্ষণস্থায়ী আরাম দেয়, কিন্তু ভেতরে ভেতরে তার রাজনৈতিক ধার কিন্তু কমে যায়। এটা কিন্তু মনে রাখবেন। ঠিক এর উল্টো ঘটে যখন একজন নেতা সংগ্রামের মধ্য দিয়ে যান। সংগ্রাম হলো একটা কামারশালার মতো, কিন্তু যেখানে পুড়তে পুড়তে একটা সাধারণ লোহা ইস্পাতে পরিণত হয়। যখন কোনো নেতা প্রতিকূলতার মুখোমুখি হন, তখন তার ভেতরে একটা জেদ তৈরি হয়, মানুষের জন্য কিছু করার জেদ, অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার জেদ। এই জেদই নেতার ধৈর্য বাড়ায়, বুদ্ধিকে সুতীক্ষ্ণ করে এবং তার রাজনৈতিক চরিত্রকে লোহার মতো শক্ত করে তোলে। এটা কিন্তু মনে রাখবেন। আমি ছোট্ট দুটো ঐতিহাসিক উদাহরণ দিতে চাই, তো এই বিষয়বস্তুটি আপনি গভীরে বুঝতে পারবেন। চলেন দেখি, আলোচনা করি প্রথম উদাহরণ। আমাদের ভারতের ইতিহাসে
এক অন্যতম চরিত্র লোকনায়ক জয়প্রকাশ নারায়ণজি। আশা করছি জানেন আপনারা, যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, বা যাকে আমরা জেপি বলে জানি, সবাই চেনে। স্বাধীনতার পর জওহরলাল নেহেরু তাকে বারবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়ার এবং সরকারে বড় পদে নেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু জেপি ক্ষমতার সেই আড়ম্বর আর আরামের স্বাদ সেই আরামের স্বাদ কিন্তু তিনি চাননি সেই সময়। তিনি জানতেন ক্ষমতা মানুষকে বদলে দিতে পারে। তিনি বেছে নিয়েছিলেন সাধারণ মানুষের অধিকার রক্ষার সংগ্রামের পথ। আপনারা জানেন আশা করি 1970-এর দশকে যখন দেশের একনায়কতন্ত্রের ছায়া ঘনিয়ে এসেছিলেন, বা সেই সময় 1970-এর শতকে, তখন 72 বছর বয়সের অসুস্থ শরীর নিয়ে তিনি দিল্লির সিংহাসনের বিরুদ্ধে সম্পূর্ণ ক্রান্তি বা সমগ্র বিপ্লবের ডাক দিয়েছিলেন কিন্তু জেপি। ক্ষমতার বাইরে থেকে সেই সংগ্রামের জেদি তাকে কোটি কোটি মানুষের হৃদয়ে লোকনায়ক বা জনগণের নেতা হিসাবে গড়ে তুলেছিলেন। এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। পদাধিকারী অনেক নেতাকে আজ মানুষ ভুলে গেছেন, প্রায় ভুলে গেছেন, কিন্তু জেপির সংগ্রামের ইতিহাস আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে। আরও একটা উদাহরণ দিতে চাই আমেরিকা থেকে, যেটা আপনি আরও গভীরে জিনিসটা বুঝতে পারবেন। আমেরিকার অন্যতম শক্তিশালী প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের কথা আমি বলবো আপনাকে। রুজভেল্টের জীবন রুজভেল্ট যখন খুব অল্প বয়সেই আমেরিকার প্রেসিডেন্ট হন তিনি, তখন ক্ষমতার চূড়ান্ত স্বাদ তিনি পেয়েছিলেন, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে এই ক্ষমতা বা পদের দাপট সাময়িক। প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেওয়ার পর তিনি ঘরে বসে আরাম করেননি। তিনি সোজা নেমে পড়েছিলেন সাধারণ মানুষের অধিকার আর আপনার প্রকৃতির সুরক্ষার লড়াইয়ের জন্য। নিজের দলের ভুল নীতির বিরুদ্ধে তিনি গিয়ে নতুন যে একটা পার্টি তিনি তৈরি করেছিলেন, যেটাকে আমরা বলি বুলমোশ পার্টি। সেই গঠন করে আবার সংগ্রামের ময়দানে কিন্তু তিনি নামেন। নির্বাচনী প্রচারের সময় বুকে গুলি লাগার পরেও তিনি তার বক্তব্য থামেননি। তার ইতিহাসটা আপনারা আশা করছি আমি আপনাকে অল্প সময়ে বোঝানোর চেষ্টা করছি। তিনি গুলিবদ্ধ হওয়ার পরও তিনি কিন্তু তার স্পিচ কিন্তু তিনি থামেননি, বক্তব্য কিন্তু থামেননি। তিনি বলতেন লড়াইয়ের জেদি একজন পুরুষকে বাঁচিয়ে রাখে। ক্ষমতার আরাম নয়, রাজপথের সেই সংগ্রামের জেদি তাকে আমেরিকার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ 4 জন প্রেসিডেন্টের একজন হিসাবে মাউন্ট রাশমোরে স্থান করে দিয়েছিলেন। যারা রাজনৈতিক ইতিহাসের ব্যাপারে জানেন, আশা করছি এই ব্যাপারটা জানেন, খুব ইম্পর্টেন্ট। সুতরাং একজন পলিটিক্যাল কনসালটেন্ট হিসাবে আমি আপনাদের বলতে চাই, যদি আপনি আজ ক্ষমতার বাইরে থাকেন, চারপাশ থেকে বাধা পান, তবে মনে রাখবেন এটাই আপনার রাজনৈতিক চরিত্র গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। এটাই ক্ষমতার আরাম আপনাকে অলস বানাবে, কিন্তু আজ মানুষের জন্য লড়তে গিয়ে যে জেদ
আপনার ভেতরে তৈরি হচ্ছে, সেটাই আপনার আগামী দিনের রাজনৈতিক সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করবে। এটা কিন্তু মনে রাখবেন। ভোটাররা সবসময় এমন নেতাকে পছন্দ করেন যার মেরুদণ্ড সোজা এবং যার ভেতরে লড়াইয়ের জেদ আছে। ক্ষণস্থায়ী ক্ষমতার পেছনে না ছুটে নিজের সংগ্রামের পরিধি বাড়ান, সাধারণ মানুষের আস্থা অর্জন করুন, জয় আপনার সুনিশ্চিত হবেই। আপনার ভেতরের এই সংগ্রামের জেদকে সঠিক রণকৌশল রূপান্তর করতে এবং মাঠের লড়াইয়ে একটা দীর্ঘস্থায়ী বিজয় ছিনিয়ে আনতে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও নিখুঁত গ্রাউন্ড ডেটা। পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি বা বিধানসভা এবং লোকসভা, যে কোনো স্তরের যারা রাজনীতি করতে চান এবং যে কোনো রাজনৈতিক দল সঠিক পরিকল্পনা নিয়ে আপনি নির্বাচনে জয়ী হতে চান, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের তৈরি বিশেষ উইনিং ব্লুপ্রিন্ট, আধুনিক গ্রাউন্ড সার্ভে এবং রণকৌশল আপনার বিজয়ের পথ তৈরি করবে। এটা কিন্তু আমি 100% বলবো। যোগাযোগের জন্য যে নিচে ফোন নম্বর দেখতে পাচ্ছেন, এই ফোন নম্বরে কল করে 1-to-1 কনভারসেশনের জন্য অ্যাপয়েন্ট বুক করতে পারেন। সবাই ভালো থাকবেন। মনে রাখবেন একটাই, যে ক্ষমতা বদলে যেতে পারে, কিন্তু সংগ্রামের ইতিহাস ও সম্মান কোনো দিন বদলায় না। আজ এতটুকুই। নমস্কার।